হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ শনিবার আর সকাল থেকেই আমি একটা একটা করে রান্না এগিয়ে রাখছি। এখন যেমন করছি চিকেন চাপ, আর আজ আমি তোমাদের দেখাবো আমি মাটন বিরিয়ানির জন্য মাটনটা কিভাবে প্রিপেয়ার করি। এখানে 1 কেজি 100 গ্রাম মতো খাসির মাংস রয়েছে। তো সেটা প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে সেটাতে দেব। তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, খুবই কম, ওই ছোট একটা পেঁয়াজ বাটা আমি কিন্তু দিয়েছি। তারপর যেমন মশলাপাতি লাগে আর কি, নুন হলুদ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো, তবে আমি কিন্তু খুব কম পরিমাণ দিই। বিরিয়ানি মানেই যে ভীষণ রিচ হতে হবে, খুব হেভি করে একটা মাটন গ্রেভি করতে হবে সেটা কিন্তু একেবারেই নয়। ফ্যাটানো টক দই দিতে হবে, আর জার্মানিতে তো ফ্যাটানো টক দই অলরেডি পাওয়া যায়, খুব ক্রিম ফর্মুলেশনে থাকে, তাই আমাকে এক্সট্রা করে ফ্যাটাতে হয় না। একটা ছোট টমেটো 4 ফালি করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এবার এটা সম্পূর্ণ ম্যারিনেট করে প্রেশার কুক করে নিতে হবে। আমি আধা গ্লাস মতো জল দিয়েছি এতে, আর এখানে আমি আলুটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করছি, আর সকালে যে বানিয়েছিলাম চিকেন চাপটা সেটা কিন্তু বিরিয়ানির মাটনের জন্য যেটা করি দেখো, দেখতেই পারছো একদম মশলা কিন্তু কম। এই সম্পূর্ণ যে স্টুটা বেরিয়েছে, মানে প্রেশার কুকার থেকে যে গ্রেভিটা বেরিয়েছে, এইটা কিন্তু আমি ঢেলে দিয়ে একদম লো স্টিম করে দিয়ে অনেকক্ষণ ধরে এই সম্পূর্ণটা পুরো শুকিয়ে নেব। ঠিক এরকম দেখতে পাচ্ছ তো, এটাই হলো আমার আসল টেকনিক, এতেই মাটনটা একদম জুসি হয়। আর এদিকে বিরিয়ানিটা সম্পূর্ণ হয়েও গেছে, আমি আর ডিটেলসে কিছু দেখাইনি। আর আজকের বাইরের ওয়েদারটাও বেশ ভালো, তাই ভাবলাম চটপট একটু হেঁটে আসি। দুজন মিলে বেরিয়েছিলাম যে ওরা ডিনারে আসার আগে আমরা 1 ঘন্টা মতো সময় পাবো। আর এই দেখো এত সুন্দর বাড়িতে কেক বানিয়ে এনেছে। এই যে কে বানিয়েছে তার মুখটাও দেখিয়ে দিচ্ছি। এই যে সেজন, এত সুন্দর করে ও হাতে করে কেকটা বানিয়ে এনেছে। ওর নাম হচ্ছে অনুসোয়া। আমাদের খুব অল্প দিনের পরিচয়েই আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি, জানো তো। যদিও ওরা আমার থেকে বেশ কিছুটা বড়, কিন্তু এই মিষ্টি মেয়েটাকে দেখে বোঝারই উপায় নেই, সেটা মনে হয় আমার থেকে অনেক ছোট। যাই হোক, ওদের জন্যই আমি এসব আয়োজন করেছিলাম। সাথে একটুখানি সিমইও বানিয়েছিলাম, সেটাই একেবারে শেষ পাতে দিচ্ছি। ওদের বাড়িতেও আমরা যখন গিয়েছিলাম, ওরে বাবা, ওরা সে তো এলাহি আয়োজন করেছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালে ওর কেকটা খাচ্ছি, আর সাথে আমার তো গ্রিন টি থাকেই। এত সুন্দর হয়েছে কেকটা, আর সাথে ওরা এই সেন্টেড ক্যান্ডেলটা এনেছিল। কিভাবে আমার মনের সকল পছন্দটা সবাই ঠিক বুঝে যায় দেখি। আমি কিন্তু সেন্টেড ক্যান্ডেল ভীষণ পছন্দ করি। খুব সুন্দর একটা দিন কেটেছিল ওদের সাথে। অনুসোয়া আর সৌরভদাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা এত সুন্দর একটা একসঙ্গে সময় কাটালাম। পরবর্তীতে আমাদের দেখা সাক্ষাৎ তো হতেই থাকবে। তো চলো আজকের ভ্লগটা এইটুকুনি। তোমাদের সকলের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।